গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা সবই হারিয়ে ফেলেছে। এমত অবস্থায় তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। এখন বিদেশি কিছু বন্ধু আছে, তারাই তাদের একমাত্র ভরসা। যদি এখন 5 বছর দেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন টার্ম শেষ হওয়ার আগে হবে। এই মুহূর্তে যদি বিদেশিরা কোনোভাবে তাদেরকে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে, সেজন্য তারা যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে। নিষিদ্ধ করার বিষয়টি আমরা এখনো কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। তবে আমরা জনগণের কাছে বিএনপির সন্ত্রাসের রাজনীতি ব্যাপারে আমরা ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন, আরও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি। কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে। বিএনপিকে কানাডার ফেডারেল আদালত পর্যন্ত সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করেছে এবং বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না। তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল, এটাই তাদের পরিচয়। সম্প্রতি জামাত আবার ঘোষণা দিয়েছে তারা প্রকাশ্য রাজনীতিতে আসবে। সুযোগটা কোথায়? সুযোগটা তারা কি নিবন্ধিত দল, ফ্রি স্টাইল চলে আসবে? সেই সুযোগ তো, সুযোগটা কে দিল, কিভাবে হলো? অনুমতি তো লাগবে। প্রকাশ্য রাজনীতিতে আসতে, সভা সমাবেশ করতে অনুমতি তো লাগবে। তো তারা দেন রেজিস্টার্ড।